ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার সংরক্ষিত নারী আসনেও এক পরিবারে এক প্রার্থী নীতি গ্রহণ করতে যাচ্ছে, এমন খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এর মানে যেসব পরিবারের সদস্য ইতিমধ্যে সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন তাদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। উদ্দেশ্য নতুন মুখ এবং ত্যাগী নেত্রীদের সুযোগ দেয়া। বাংলাদেশের জাতীয় সংসদে মোট 50টি নারী আসন সংরক্ষিত। এই আসনগুলো সরাসরি ভোটে নির্বাচিত হয় না। সাধারণ নির্বাচনে দলগুলো যতটি আসন পায় সেই অনুপাতে সংরক্ষিত আসন বণ্টন হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 212টি আসন পেয়েছে। সেই হিসাব অনুযায়ী দলটি প্রায় 35টি সংরক্ষিত নারী আসন পাবে। এটি নারী নেতৃত্ব বিকাশের একটি সাংবিধানিক ব্যবস্থা, যাতে সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। দলের সূত্র বলছে, এক পরিবারে এক প্রার্থী নীতির মাধ্যমে নেতৃত্বে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। অনেক পরিবারেই একাধিক সদস্য রাজনীতিতে সক্রিয়, এতে নতুনদের সুযোগ সীমিত হয়ে যায়। এবার সেই ধারা ভাঙার চেষ্টা। ফলে দীর্ঘদিন রাজপথে থাকা নারী নেত্রী এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনে সক্রিয় নারীদের মূল্যায়নের সম্ভাবনা বাড়ছে। দলীয় সূত্রে শতাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় আছে। তাদের মধ্যে রয়েছেন মহিলা দলের নেত্রী ও রাজপথে পরীক্ষিত মুখ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত নেত্রী, তরুণ নেতৃত্ব এবং যেসব নারী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে পরিবারের সদস্য ইতিমধ্যে এমপি বা মন্ত্রী হলে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নীলোফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা, এমন আরও অনেকে। কেউ কেউ দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, কেউ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তাদের প্রত্যাশা ত্যাগের মূল্যায়ন হবে। বাংলাদেশের নারী নেতৃত্বের বিকাশ নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। সংরক্ষিত আসন সেই বিকাশের একটি পথ। তবে সমালোচকরাও বলেন, কেবল সংরক্ষিত আসনে নয়, সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো দরকার। কারণ প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে জনগণের সরাসরি সমর্থন থেকে। এক্ষেত্রে দল হিসেবে বিএনপির সামনে এখন দুটি চ্যালেঞ্জ। প্রথমত, ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন। দ্বিতীয়ত, নতুন নেতৃত্ব তৈরি। এক পরিবারে এক প্রার্থী নীতি সেই প্রচেষ্টার অংশ। তবে বাস্তবে তা কতটা কার্যকর হবে সেটি নির্ভর করবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্তের ওপর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।